বজ্রপাত সূর্যের চেয়ে 5 গুণ বেশি গরম, আর এটা তৈরি হয় মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু কিভাবে? এর পিছনে আছে পিওর ফিজিক্স। ঝড়ের মেঘের ভেতরে থাকে বরফের কণা আর পানির ফোঁটা। প্রচণ্ড ঝড়ো বাতাসে এগুলো একে অপরের সাথে ধাক্কা খায়। এই ঘর্ষণ থেকে তৈরি হয় ইলেকট্রিক চার্জ, ঠিক যেভাবে চুল আঁচড়ালে চিরুনিতে চার্জ জমে। ঘর্ষণের পর দুই রকম চার্জ আলাদা হয়ে যায়। হালকা ছোট কণা পজিটিভ চার্জে পরিণত হয় এবং মেঘের উপরে উঠে যায়। ভারী বড় কণা নেগেটিভ চার্জে পরিণত হয় এবং মেঘের নিচে জমে থাকে। এখন মেঘের নিচে জমে গেছে বিশাল নেগেটিভ চার্জ, আর এই নেগেটিভ চার্জ পৃথিবীর মাটিকে করে পজিটিভ। দুই বিপরীত চার্জ একে অপরকে টানতে শুরু করে, এত জোরে টানে যে বাতাসকে ভেদ করে ফেলে। যখন চার্জের পার্থক্য অনেক বেশি হয়ে যায়, তখন বাতাস আর বাধা দিতে পারে না। মেঘ থেকে একটা ইনভিজিবল চ্যানেল তৈরি হয় নিচের দিকে। একই সময়ে মাটি থেকেও চার্জ উপরে উঠতে থাকে। দুটো যখন মিলে যায় তখনই হয় বজ্রপাত। পুরো ব্যাপারটা ঘটে মাত্র 0.2 সেকেন্ডে। বজ্রপাতের আলো আগে দেখা যায় এবং শব্দ পরে শোনা যায়, কারণ আলোর গতি শব্দের চেয়ে 10 লক্ষ গুণ বেশি। বজ্রপাতের আলোর ফ্ল্যাশ দেখার পর আমরা যদি গুনতে শুরু করি শব্দ শোনার আগ পর্যন্ত, তাহলে প্রতি 3 সেকেন্ডকে আমরা 1 কিলোমিটার ধরে বজ্রপাত ঠিক কত কিলোমিটার দূরে হয়েছে সেটা বের করতে পারি। পরের বার যখন বজ্রপাত দেখবে তখন মনে রাখবে, এটা শুধু আবহাওয়া নয়, এটা ফিজিক্স।